ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির সম্মানের মালিক হতে পারো না। কত মা বাবারা জীবন ভর কষ্ট করি আমাদের মানুষ বানাইছেন। ওরে কত মা বাবা ছিল গরিব, মায়ের মনে মাঝে মাঝে ফল খাইতে মনে চাইতো, টাকার অভাবে আর খাইতে পারে নাই। বাবার মনে চাইতো মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। ও সন্তান, আজকে তোমার ঘরে কত ফল, তোমার ফ্রিজে কত মাছ, কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাফনের প্যাকেটে পড়িয়া রইল, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে কি দিয়া সান্ত্বনা করবা? 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। এত নিষ্ঠুর কেন হইছো? ওরে চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল বড় ধন্য, আমাদের কপাল বড় খারাপ। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনারা আমাদের জন্য একটু দোয়া করিয়েন, গুনার কারণে যেন মাহরুম হইয়া না যায়। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আসাতেজায়ে কেরাম শিক্ষকের দোয়া নিয়ে চলবো। মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। মুরব্বী মা বাবাদের কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। আমার মায়ার নবীও বড় ইয়তীম, ওই ইয়তীম নবীর উম্মতেরা এখানে হাজির। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মা বাবা এখনো যাদের বেঁচে আছে, দোয়া নাও, দোয়া নাও। এই রত্ন হারায়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। বাবারে পাইলে দোয়া চাইও, বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। আজকে মাহফিলের ময়দানে কত যুবকের দেখলাম চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছেন। ও মা, জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা, তুমি আমারে দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি চলে আসবে। মা তোরে মায়ার নজরে ডাকবে আর বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে, আর সে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও সন্তান, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি। যারা মা বাবারে গোপনে গোপনে কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও। মা না জানি তোমার কথায় কষ্ট পাইয়া কতক্ষণ গোপনে কান্না করেছে। ওই মায়ের যারা কষ্ট দিছো, বাবারে যারা কষ্ট দিছো, ক্ষমা নিও। ও আমার ছাত্র বাবারা, শিক্ষকের যদি কষ্ট দিয়া থাকো, তাড়াতাড়ি গোপনে গোপনে গিয়া বলিও, হুজুর ভুল করেছি, মাফ করে দেন। ওরে শিক্ষকের গিয়া বলিও, মাফ করিয়া দেন।
কোন আলেমের সাথে যদি বেয়াদবি হইয়াও থাকে গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করিও। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। অনেক জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে এই প্রতিষ্ঠান কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত চলতেছে, মাঝখানে আয়াত একটা থুয়ে গেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, মাইকে তেলাওয়াত, জানালা দিয়া বাহিরে যায় না? যায় না? অনেক মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? ইমাম নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত চলতেছে, কয়েকটা বেনামাজি বসে বসে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ও নামাজ লাগে না, এমনিই দেল পরিষ্কার। এরকম কিছু বেয়াদব থাকে না? খুব খেয়াল করেন তো। ইমামের ভুল হতে পারে না? পারে না? আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই কি ভুল হয়ে গেছে। চায়ের দোকানের বেনামাজি হুনসেনি, আরে ভাই কথা বলেন, শুনছি। চায়ের কাপটা ভালাই কয়, ইমাম সব করলো কি? আর একটা কয় দৌড় দে, কেন? কয় লোকমা দিবি। কি দেবে? চায়ের কাপ ফালাইয়া জানালার পাক দিয়া বাইরে দিয়া কয়, ইমাম সাহেব কামটা ঠিক হয় নাই, ঠিক করেন। কি দিছে? এই যুবকরা কথা কও, কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? মনে রাখবে এই পয়েন্ট। এটা লোকমা নয়, এটা গাদ্দারি, এটা বেঈমানি, এটা বেয়াদবি। ঠিক তেমনি ভাবে ইমাম ভুল করছে, লোকমা তো দিতে হবে। বেনামাজি দিবে? চায়ের দোকানের কেউ দিবে? লোকমা দেওয়ার নিয়ম আছে না? কে দিবে? মুসল্লিরা। মসজিদে মুসল্লি 500, সবাই যদি একটা আওয়াজ দেয় জোরে লোকমা হিসাবে, তো ইমাম যাইয়া দেখবে নাই, ও জায়গাতে স্টপ করছে। এতগুলো মানুষের একটা চিৎকারে ইমাম থাকে? এখানেও নিয়ম ভঙ্গ। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। খুব খেয়াল করেন, যোগ্য ব্যক্তিকে এলাকার বড় সূক্ষ্ম কি না, সেই তো যোগ্য। আরে ভাই আমার কথা শুনেন না, যদি সুৎখোর যোগ্য না হয় তো মসজিদের সভাপতি হয় কেমনে? যোগ্য ব্যক্তি হিসাবেই তো সভাপতি বানাইছেন। সুৎখোর ঘুষখোর যোগ্য ব্যক্তি টাকাওয়ালা, এদিকে তাকাই তো আপনি তার সেক্রেটারি বানাইছেন, তো সেই তো লোকমা দিবে। ইমামের নামাজ ভেঙে গেল, ও গিয়া বাকি নামাজ শেষ করবে সম্ভব? এমন একজন ব্যক্তি দাঁড়াবেন পেছনে, যে ইমামের নামাজ নষ্ট হলে বাকি নামাজ সে গিয়া সামনে পড়ায় দিবে।
কোরআনের ভেতর থেকে কোনো আয়াতের তর্জমা উল্টা পাল্টা হয়ে গেলে লোকমা দিবে, এতটুকু বুঝ নিয়ে যোগ্য ব্যক্তি দাঁড়াবে, যে কেউ লোকমা দিতে পারবে। ভালো করে মনে রাখবেন, ঠিক এ জমিনে উলামায়ে কেরাম ভুল করতেই পারেন, ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার। উলামায়ে কেরামের ভুলটা ধরবেন অন্য উলামায়ে কেরাম। আলেম সারা ভিন্ন কেউ যদি ফেসবুকে লেখে বা ভুল ধরে আর ধরায় দেয়, সতর্ক হয়ে যান, এ চরম বেয়াদব। আলেম সারা ভিন্ন কেউ যদি ফেসবুকে লেখে বা বলে আর বলে এটা আমি লোকমা দিলাম, না, এটা লোকমা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আমি তো এজন্যই সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, সবগুলো সন্তান অভিশপ্ত সন্তান। ওর কপালে অল টাইম মা বাবার অভিশাপ। কারণ ভালো সন্তান আলেমের বিরুদ্ধে বলতে পারে না, বেয়াদব অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে লেখে। পরিণাম ফলে তো বদনামটা ইসলামের উপরে গিয়া পড়ে। লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরামের জন্য দোয়া দরকার আছে না নাই? আর এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মার্কাজ হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করো। আল্লাহকে আমি করাবো না। আল্লাহ দেখাইছে না, করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসা বন্ধ হয়নি। কার কুদরত? আর কি দেখবা? কোন আলেম ভিক্ষা করেছে? না খাইয়া মরেছে? ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। কয়টা? বাবারে করোনায় ধইরা মাইরে ফেলাইছে, কাছে যায় না, মরার ভয়। গরিবের টাকা দিয়ে লাশটা রাস্তায় ফেলে দাও। দুই কুলাঙ্গার বাবার, দুই কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, লাশটা রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, আর তাকাইল না। বাবার লাশ কি কুকুর খেলো না জানাজা হলো? যুবক, ইতিহাস মনে রাখিস, ভুলে যাস না। সেই সময়ের শত শত করোনার লাশ আমার দেশের আলেম টুপিওয়ালারা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পড়ায় কবরে রেখেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চিনলি না সেই হুজুর, বেয়াদবি করলি। জমিনে উলামায়ে কেরামে জাতির কলিজার টুকরা, আপন মানুষ, বন্ধু। আর তোমাদের কেউ বন্ধু নাই। যাদের বন্ধু বাবা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার প্রিয় নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ, উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই যতক্ষণ। অতএব উলামায়ে কেরামের অবদান ভুলে যাও না। আজ বাংলাদেশে সব আউলা জাউলা দেখতেছো, সব আলেমদের বেয়াদবির ফলাফল। এখনো যারা জুলুম করবি, গাট্টি রেডি রাখ, জুতা নিয়ে পালাতে পারবি না, সোজা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। চরমনের মাঠে বলে আসছি, কাফন কিনে রেডি রাখো। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। জুলুম যারা করতেছো, গাট্টি রেডি রাখ। সব চান্দাবাজি ধান্দাবাজির বিচার হবে জমিনে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ারের লোভে আন্দোলন করে না, জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য আন্দোলন করে। যে কারণে আন্দোলনে সফল হয়ে বলে না কোন হুজুর, আমারে উপদেষ্টা বানাও। উপদেষ্টা যে থাকো থাকো, জুলুম করলে আবার রেডি হও, আন্দোলন হবে। তুমি চান্দাবাজার ধান্দাবাজের পেছনে দৌড়াও আর আলেমের গালি দাও। অথচ আলেম তোমার যে উপকার করেছে দুনিয়াতে, কেউ সে উপকার তোমার করেনি। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে কেউ দেয়নি। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে
স্কুল কলেজে লেখাপড়া করায় সন্তানকে আর্মি বানায়, র্যাব পুলিশ বিডিআরের চাকরি দিয়া বসায় বসায় খাওয়ায়, অস্ত্র দিয়ে দিছে সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মদ বন্ধ করো, গাঞ্জা বন্ধ করো, নেশা বন্ধ করো। সফলতা এখনো আসতে পারেনি। আর এদেশের আলেমরা ডাউলের পানি আটার রুটি খাইয়া মানুষের পায়ে ধুইরা 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 দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, বয়ানের মাধ্যমে লক্ষ লক্ষ গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, সন্ত্রাসী, তসবিওয়ালা নামাজি বানায় দিয়েছেন। এরপরও হুজুর খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভীরু যারা তাদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আরে মোবাইল, পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। মানে এখন প্রতিযোগিতা চলতেছে কে কার আগে দ্রুত গতিতে জাহান্নামে যাবে। প্রতিযোগিতা চলতেছে কে কত আকাম করতে পারি মোবাইলে, দ্রুত জাহান্নামে যাবে। ও যুবক, 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত মোবাইল মোবাইল, কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চোখের পাওয়ার নাই, যা আছে টের পাবি অল্প দিন ধরে। কত ধানে কত চাল। হসপিটালে যা, পরীক্ষা কর, কিডনি কত পার্সেন্ট তোর ড্যামেজ হয়েছে, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, চোখ ব্যথা বেড়ে গেছে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ সবের জন্য পাগল হয়ে গেছে। 24 ঘন্টা মোবাইলে গুনাহ। আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসে। এখানে 1-2 ঘন্টা মোবাইল না চালাইলে কি তোর আল্লাহর গজব আসবে? তো মোবাইল হাতে নিছো কেন? কি দেখাও আমাকে, তুই মোবাইলওয়ালা? এই যুবক, সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছু গুনাহ, কপাল কেন এত খারাপ? কি প্রয়োজন কি? দুইটা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না? কপাল এত নষ্ট হয়ে গেছে, জাতি এত খারাপ হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না। আমি কি ব্যাঠিক বলতেছি? তোমরা এমন করো কেন? জবানকে কন্ট্রোল করো, কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব। হাফিজুর রহমান এলেমের আর আমলের জোরে এখানে আসেনি। মুরব্বীদের নেক নজর, মা বাবার চোখের পানি, আর জীবনে কারোর সাথে বেয়াদবি করি নেই। এটা আমার শক্তি। বেয়াদবি করিস না। যুবকদেরকে বলছি, মুরব্বীকে বলার আর দরকার নেই। যুবকদেরকে বলছি, বেয়াদবি নিও না। আমি তোমার কলিজার বন্ধু হয়ে বলছি। আমার দিল এমন চাই যে আমার রুমাল দিয়ে তোর পা মুছে দে। এতটুকু মন নিয়ে আমি বসছি এই চেয়ারে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি মনে করতেছো আমি পাগলের মতো বলতেছি না? আজকে বাসায় যে এই অর্ডারটা মানবি, আমার বাই ফোর্স অর্ডার। গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা
ডিটেলস ওখানে সবকিছু দিয়ে রাখছেন, কি কি অঙ্গের ক্ষতি হয় এই মোবাইল। যুবক, হয়তো একটু কষ্ট লাগতেছে তোমার, কিন্তু আমি ফলাফল জানি, আমি দোয়া পাবো এক সময় তোর থেকে। এখন একটু কষ্ট লাগবে। ডাক্তার যখন অপারেশন করে তখন তো রুগী চিৎকার দেয়, মনে চায় ডাক্তারের মেরে ফেলবে। সুস্থ হয় একটা ডাক্তার, ধন্যবাদ তোমাকে। এই মোবাইল তোর চরিত্র নিয়ে গেছে, তোর খবর নেই। এই মোবাইল তোর কিডনি নিয়ে গেছে, হার্ট নিয়ে গেছে, ব্রেন নিয়ে গেছে, চরিত্র নিয়ে গেছে, লেখাপড়া নিয়ে গেছে। যুবক, এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করেছে, বাবার টাকা চুরি করেছো, বাবায় দেয়নি, বন্ধুর টাকা চুরি করেছো, দেয়নি, এবার সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করতেছো একটা মোবাইলকে কেন্দ্র করে। তাহলে এই মোবাইলের দ্বারা তোর মধ্যে কিচ্ছু নাই, চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি তো মনে করো তুমি খুব সুদর্শন সুপুরুষ, তোমার চেহারায় নূর নাই কেন? আমি কি হাসির কথা বলতেছি? হ্যাঁ, যদি লজ্জা থাকতে না মাথা নত করে রাখতি আর কামতি যে আমার কপালটা এত খারাপ। ও যে ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আলিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। এই জন্য হাসতেছ, তো লজ্জা নাই। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তুমি চেহারায় মেডিসিন দিবা কেন, ক্রিম লাগাবা কেন? ৪০ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, যৌবন থাকবে সুন্দর, তোমার চেহারায় নূর নাই, যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আল্লাহ না করুন এখন তুই মরে গেলে তোর মা বাবা মনে মনে খুশি, চরিত্রহীন সন্তানটা চলে গেল, একটা বিপদ গেল, কারণ আমার সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা পাই। তাহলে তুই এই জীবনে কামাই করলি মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, তোর দ্বারা জীবনে কেউ ভালো কিছু পাবে না, শুধু ক্ষতিই করলি, মানুষের ক্ষতিই করলি। এটা জীবন হলো। এরপর আমরা আশা হারাই না কেন? তোমার মধ্যেই কিছু যুবক আছে, ওরা স্কুলে পড়ে, জেনারেল লাইনে থাকিও, নামাজও করে, দাড়িও আছে, মোবাইলে গুনাহ করে না। ওদেরকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় আমি রুমাল দিয়ে ওর পা মুছায় যায়। এরকম আমি কি বানায় বলতেছি, এরকম যুবক নাই? ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, তোমার মতো যুবক, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। কিও ভাই, কোন মসজিদে? মসজিদ কেন, আমি আরবি তো পারি না। তো এই হালাত কেন? কয় আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইছে। আমি একবারও বলি না তোমার ভয় নাই যে আমি তোমাকে হুজুর বানাইতে আসছি, নো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে চাকরি করে, ব্যবসা করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? রাস্তায় গাড়ি চালায়, অটো চালায়, বাস চালায়, ড্রাইভার, নামাজ পড়ে, তোমার মতোই, তুমি পারো না কেন? কৃষি কাজ করে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ ছাড়ে না, হারাম খায় না, তুমি পারো না কেন? আমি তো আমাকে হুজুর দিয়ে উদাহরণ দিই না, তোমার লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিলাম। পারো না কেন বলো? কবি নজরুলের গুণগান গাও, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনোদিন কবি নজরুল হতে পারতো না। আমি তো চাই তুমি শুধু ইঞ্জিনিয়ার এই জগৎ সারের না, ডাক্তার শুধু জগৎ সারের না, আমি চাই তুমি এমন ডাক্তার হও গোটা বিশ্বে তোমার নাম ফুটে উঠবে, মরে গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। আর সেজন্য দরকার তোমার দুই পুঁজি, এক হলো সুস্থতা, দ্বিতীয় হলো সুন্দর চরিত্র। দোনোটাকে নষ্ট করেছো মোবাইলের দ্বারা। সুস্থতাও নাই, চরিত্রও নাই। যার চরিত্র ঠিক নাই, সুস্থতা নাই, এর চাকরি থাকবে না, জীবনে কেউ একে ডাকবে না। চরিত্র ঠিক কিন্তু অসুস্থ, চাকরি হবে? সুস্থ কিন্তু চরিত্র খারাপ, কেউ সম্মান দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর আদালতে মর্যাদা বাড়বে, মানুষের মাঝেও আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা নিজের বিনয় করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ বিষয়ে বিস্তর আলোচনা অনেক জায়গায় করেছে। আজকে শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে আলোচনা করে মোনাজাত দিবেন। হুদাল লিল মুত্তাকিন, শুধু এই দুইটা শব্দের উপরে কথা বলে মোনাজাত দিবেন। উঠা বসা করলে আগেই দিয়ে দিয়ে। হুদাল লিল মুত্তাকিন এর মূল মাকসাদ কি? এখানে আল্লাহ বুঝাইতে চান আমি কোরআন কেন দিলাম, তার কারণ কি এখানে উল্লেখ করেছেন। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে আবার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। মানুষ সৃষ্টির আগে দেন পরে দেননি, শ্রেষ্ঠ মর্যাদা দিবেন বলেই মানুষ বানাইছেন। পাঠাইয়া সম্মান দেননি, সম্মান দিয়া পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে আমি আল্লাহ চলার মতো রাস্তা খুলে দিয়েছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি, এবং আমি মানুষের জন্য উত্তম রিজিকের আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে যত প্রাণী আছে খানাও দেই, মানুষের খানাও আমি দেই। তবে সব খানার থেকে মানুষের খানা পিওর, হালাল, সুস্বাদু। আমি আল্লাহ মানুষের আবার মানুষের মাঝে পরস্পরে মর্যাদাবান করে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতা 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত এরা আল্লাহর গুণগান গায়, এরপরে এরা দামি না। একমাত্র মাটির সৃষ্টি মানুষ, যারা চাইলেই গুনাহ করতে পারে, চাইলেই সিনেমায় যেতে পারে, চাইলেই দাড়ি কাটতে পারে, চাইলেই গুনাহ করতে পারে। আর ফেরেশতারা চাইলেই গুনাহ করবে, দূরের কথা গুনাহ তো চিনেই না। অল টাইম আল্লাহর গুণগান গায়, আর পরও দামি না। আর ওই মানুষ, যেই মানুষ চাইলে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, আলেমেরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরপরও সেই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? কয় মানুষ গুনাহ চিনে, গুনার সাজাও বুঝে, গুনার মজাও বুঝে। গুনার মজা পাইয়া যেই মানুষ সাজার ভয়ে গুনাহ করবে না, আল্লাহ বলেন ওই মানুষটার মর্যাদা ফেরেশতার থেকেও বেশি। এত দামি মানুষ সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? বলেন কে মানে নাই? শয়তান। আল্লাহ বলছিলেন মানলি না কেন? কয় গায়ের জোরে, কয় না না যুক্তির ব্যানারে আমার বুঝে আসে না। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হয় নাই, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহ তোমার এই সিদ্ধান্ত মানতে পারি না কেন? গায়ের জোরে, কয় না না যুক্তির ব্যানারে মিলে না।
আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। যুক্তি কয় আমারে আদম সেজদা দিবে, আমি কেন দিব? যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। বেদবি কেন করেছো? ফাখরুজ, বের হয়ে যা, তোর জন্য জান্নাত হারাম। মালিকের সামনে গোলামের প্রশ্ন চলে? চলে। মালিকের সিদ্ধান্ত, হ্যাঁ, মালিক যদি বলে পরামর্শ চাই, তখন পরামর্শ দেওয়া যায়। মালিক যদি বলে এটা আমার সিদ্ধান্ত, সেখানে কোনো কথা চলে? ফেরেশতার সাথে পরামর্শ চাইছেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তখন বলছে আল্লাহ কেন বানাইবেন মানুষ? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষের দামি বানানোর কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পড়ি। হেন তো আল্লাহর কাউন্টার দিছে, কথার কাউন্টার দিছে না? ও আল্লাহ, মানুষের কেন সৃষ্টির শ্রেষ্ঠ বানাবেন? আমাদের বানাবেন, আমরা তো আপনার গুণগান করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এখানে কি আল্লাহ কইছে তোরা জাহান্নামী? কেন? পরামর্শ চাইছেন। পরামর্শ দেওয়া যাবে, কিন্তু সিদ্ধান্ত যদি দিয়ে দেয় ওখানে কোনো পরামর্শ চলে না। শিক্ষক যদি বলে এই ছাত্ররা আমার এটা সিদ্ধান্ত, আমাদের শিক্ষকদের এটা সিদ্ধান্ত, তাহাজ্জুদ পড়তে হবে, কেন বলা বেয়াদবি। আর শিক্ষক যদি বলে এটা করতে চাই, তোমরা কি বলো, তখন পরামর্শ দেওয়া যাবে তো? তখন তো বেয়াদবি হবে না। বড় কঠিন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আল খুদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব বানাইয়া দিলেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এর থেকে আর কেউ শ্রেষ্ঠ না। মানুষ দামি। নূরের সৃষ্টি দামি না, আগুনের সৃষ্টি দামি না, মাটির সৃষ্টি মানুষ দামি। এই হলো এক ব্যাখ্যা। এবার মানুষের মধ্যে আবার যারা ঈমানওয়ালা তারা অন্যদের থেকে দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা অন্যদের থেকে দামি। আবার আমলওয়ালাদের মধ্যে যাদের মধ্যে থাকবে তাকওয়া ইখলাস তারা সবার থেকে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে বড় দামি তাকওয়াওয়ালা। যেমন এখানে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না, সবাই প্রিয় মানুষ না। ও জমিনের মধ্যে কুকুর আছে না নাই? সত্য কথাটা মানেন আর না মানেন একটু আওয়াজ দিয়ে। এত ভাব যে বইলে এমনি দোকানে গিয়ে হুদা বক বক করব, কথা লাগে না। এরপর মসজিদে গেলে বক বক। কিছু সাফাবাজ আছে না, হুদা বক বক, জায়গায় কথা বলতে পারে না। চায়ের দোকানে বই আওয়ামী লীগ একটারে পায়ে খালি ফাম দেয় আওয়ামী লীগ। ভয় পাইস না, তোরাই দাঁড়ায় যাবি, বিএমপির খবর থাকবে না। যখন কইছে আওয়ামী লীগ খুশি হয়ে খায় রে দুধ দিয়া চা দাও, ফাও চা, সাফাবাজির চা। খাওয়ার পরে দেখে একটা বিএমপি রাইছে, কোনো টেনশন করিস না, তোরাই খোদা হয়ে যাবি কিছুদিনের মধ্যে। এমন ফাম দিছে, কয় শুধু চা দিস না, একটা বনরুডিও দে। এইরকম সাফাবাজি কইরে কিছু সাফাবাজ 13 কাপ চা খাইয়ালায় ফিরি। এরপর বাথরুমে গিয়ে বিড়ি টেনে যে আবার কারে ধরি। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া, বলতেছিলাম কুকুর বানাইছে কে? সবই তো আল্লাহর বানানো কুকুর, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর বড় দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না আইব কেমনে? যেই তালে বিড়ি টানো,
কেমনে সুবহানাল্লাহ? আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর মাখলুক, কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওটা বড় দামি, জান্নাতে যাবে। মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বড় দামি। ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব আর সওয়াব আর সওয়াব। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকাইয়ে থাকলে সওয়াব নাই। টাঙ্গাইলে দামি মসজিদ উঠাইছে, কতশো গম্বুজ দিয়া, দেখতে যায় আমার মা, আমার বোনেরাও যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না। ওটার ছবি তুললেই জান্নাত। সেদিন এক কপাল ভরা আইছে আমার সামনে, কান্দের উপরে হাত দিয়ে কে, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই কথা উল্টাবে যে ভিন্ন কোন সরকারি অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, লাভ কি? হৃদয়ে ঢুকাও। আরে ছবি তোলার সুযোগ থাকার পরেও তো তুলে নাই। এমন বুজুর্গ আল্লাহওয়ালাদের তো আমরা রুহানি সন্তান, ছবি তোলার সুযোগ ছিল, জায়েজ আছে, এরপরও তুলে নেই। দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, একদিকে তিনি একজন জবরদস্ত বুজুর্গ আলেম, অন্যদিকে তিনি একজন দার্শনিক। ভারতবর্ষে সবাই, সরকারি বেসরকারি দুনিয়াওয়ালারাও পর্যন্ত তৈয়ব সাহেবের নাম জানে, সম্মান করে। একজন বড় দার্শনিক, বিচক্ষণ। এক সময় তাকে প্রস্তাব দেওয়া হলো, হযরত মনে চায় আপনারে হজে নিব, আপনি হজে যাবেন, হজ আপনার উপরে ফরজ না আমরা নিব। হযরত বলে আমার দুই শর্ত আছে, যদি নাও হজ ফরজ, না নিলে এটা মানতে হবে। কি? বলে এক নম্বরে কোনো ছবি দিতে পারবো না, দ্বিতীয় হলো আমার কপালটা আমি শূন্যের উপরে রাখবো না, নামাজ আমারে জমিনে পড়াতে হবে। এটা কেমনে সম্ভব? বিমানের শিডিউল কি আপনার জন্য আলাদা করা যাবে নাকি? দরকার কি? দরকার নাই, হজেরও দরকার নাই, হজ তো আমার ফরজ না। এক পর্যায়ে হঠাৎ করিয়া প্রস্তাব আসলো, চলেন, আপনার ছবিও লাগবে না, কারণ আরবে আপনি পরিচিত, ভারতেও পরিচিত, সরকারের কর্মকর্তারাও চিনে, ছবির দরকার নেই, আপনিই তো একটা ফিগার, আপনিই তো একটা চেহারা পরিচিত। দুই নম্বরে বলছিলেন আপনার কপালের সেজদা শূন্যে হবে না, জমিনে হবে। আমরা স্পেশাল ফ্লাইট তৈরি করেছি, ফজর পরে উঠবেন, জোহরের নামাজ মক্কায় গিয়া পড়বে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত।